নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি পাকা আম দিয়ে অপূর্ব স্বাদের একটা বাপুচি কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাপুচি কেক আমরা সবসময় নানা রকমভাবে তো বানিয়ে থাকি, কিন্তু পাকা আম দিয়ে আশা করছি আপনারা কখনো বানাননি। একবার হলো ইউনিক পদ্ধতিতে এই কেকটা আমার মতো বানিয়ে দেখতে পারেন। অসাধারণ খেতে লাগে। এটা যেমন নরম তেমন তুলতুলে আর ততটাই স্পঞ্জি। মুখের মধ্যে দিলেই দেখবেন মিলিয়ে যাবে, আর একবার খেলে বারবার বানাতেও মন চাইবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের কেকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে পাকা আমের বাবুচি কেক বানানোর জন্য এখানে দেখুন একটা পাকা আম নিয়েছি। বেশি লাগবে না, একটা পাকা আম হলেই হবে। আর এই পাকা আমের পাল্পটাকে বার করে আমি একটু জাল দিয়ে নেব। আমি পাকা আমের পাল্প ব্যবহার করছি না, এটাকে একটু ফুটিয়ে নেব, তাতে করে কেকের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো প্রথমে পাকা আমের পাল্পটাকে বার করে একটু আমি ফুটিয়ে নেব। এবার এখানে সাদা তেল দিয়ে দেবো এই কাপের মাপ করে 1 কাপ। যে বাটিটার মাপ করে আমি সমস্ত উপকরণ ব্যবহার করব দেখে নিন। এই একটা বাটি নিয়েছি, এই বাটির মাপ করে সমস্ত উপকরণ ব্যবহার করব। এখানে 1 বাটি আমি সাদা তেল দিয়েছি, 1 বাটি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। দুধটা একটু হালকা গরম রয়েছে আর ঘন করে আমি জাল দিয়ে নিয়েছিলাম। ওই একই বাটির মাপ করে এখানে আমি 1 বাটি দেবো ব্লেন্ড করা মিছরি। আপনারা চাইলে মিছরির পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো সামান্য একটু লবণ। এবার এই কটা উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করব। এটা কেমন ভাবে ব্লেন্ড করবেন, তেলটাও কিন্তু এই দুধের সাথে আর যে মিছরি ব্লেন্ড করা ব্যবহার করেছি তার সাথে যেন খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। এইভাবে 5-7 মিনিট কিংবা 10 মিনিট সময় দিয়ে এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করতে হবে। 10 মিনিট সময় দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আর দেখুন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। আর যে তেলটা ব্যবহার করেছি দুধ আর মিছরির সাথে কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে, দেখে বুঝতেই পারছেন। এটাকে আমি 10 মিনিট সময় দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা আলাদা পাত্র আমি নিয়ে নিলাম, এর মধ্যে একটা ছাঁকনি দিয়ে দিলাম। ময়দা দিয়ে দেবো এখানে 2 বাটি। এই 2 বাটি ময়দা এখানে দিয়ে দিলাম। হাফ বাটি দিয়ে দেবো মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ। ছোট্ট চামচের 1 চামচ বেকিং পাউডার অ্যাড করব। আর খাবার সোডা বা বেকিং সোডা দিয়ে দেবো একদম অল্প করে। এবার এই কটা উপকরণ এইভাবে একটু আমি চেলে নেব। এইভাবে যদি চেলে নেওয়া যায় তাতে করে যে ব্যাটারটা বানাবো একদম পারফেক্ট হবে। ব্যাটারে কোনো এক্সট্রা লাম্পস বা কোনো এক্সট্রা বাবলস থাকবে না। খুব সুন্দর কিন্তু ব্যাটারটা হবে। আর কেকটাও ভীষণ স্পঞ্জি হবে, জালিদার হবে। সমস্ত উপকরণ খুব ভালোভাবে চেলে নিয়েছি। এবার এই মিশ্রণটাকে এখানে আমি দিয়ে দেব। আর সামান্য একটু মিশ্রণ আমি রেখে দিলাম। এবার খুব সুন্দর করে এটাকে ব্লেন্ড করতে হবে। এটা ব্লেন্ড করতে করতে জল অথবা দুধের প্রয়োজন হতে পারে। আপনাদের হাতের কাছে লিকুইড দুধ থাকলে লিকুইড দুধ ব্যবহার করবেন, আর লিকুইড দুধ যদি না থাকে তার পরিবর্তে কিন্তু জল ব্যবহার করবেন। মিশ্রণটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করতে হবে। আচ্ছা বলে রাখি, এই কেকের ব্যাটার যখন বানাবেন যে কোনো একই দিকে কিন্তু এরকম ঘুরিয়ে নেবেন। ক্লকওয়াইজ যদি ঘোরান ক্লকওয়াইজ, নতুবা অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরান তাতে করে অ্যান্টি ক্লকওয়াইজ করে ঘুরিয়ে নিতে হবে। আচ্ছা এই পর্যায়ে এখানে আমি মেন উপকরণটা ব্যবহার করব। এবার যে পাকা আমের পাল্পটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি সেটা দিয়ে দেব। খুব বেশি দেব না, 2 চামচ দিয়ে দিলাম। বাবুজি কেক আমরা সবসময় কিন্তু দোকান থেকে কিনে খাই, আর এটা কিন্তু কখনো আম দিয়েই বানানো হয় না। তবে বাড়িতে একবার আম দিয়ে ট্রাই করতে পারেন। আমি যেমন একবার আম দিয়ে বানিয়েছিলাম, দুর্দান্ত খেতে লেগেছিল। তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এই দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে। খুব ইয়ালো হয়নি আবার সাদাও নেই, একদম কিন্তু ক্রিমি ক্রিমি একটা কালার হয়েছে। তার জন্য এটা দেখতেও সুন্দর হয়েছে, খেতেও অপূর্ব হবে। আচ্ছা এখানে কিন্তু আমি আর কোন রকম জল অথবা দুধের ব্যবহার করব না। ঘনত্বটা এইরকমই হবে। খুব সুন্দর ঘনত্ব একটা হয়েছে, দেখে বুঝতেই পারছেন। আর যারা যেভাবে বানাবে, আমি মাপটা যেভাবে নিয়েছি ওইভাবে নেবে, দেখবেন মাপগুলো একদম পারফেক্ট হবে। এক্সট্রা করে কোনো কিছু আর অ্যাড করতে হবে না। দেখুন কত সুন্দর ঘনত্বটা হয়েছে। এবার দেখুন অল্প শুকনো উপকরণ যেটা আমি রেখে দিয়েছিলাম, এখানে বেশ কিছু উপকরণ আমি অ্যাড করব।
এখানে 3 রকম কালারের টুটি ফুটি দিয়ে দেব। দিয়ে দেব মোরব্বা। মোরব্বা অবশ্যই ব্যবহার করবেন, বাবুজি কেকের বিশেষত্ব হলেই কিন্তু মোরব্বা দেওয়া। আমন্ড দিয়ে দেব অল্প করে, আর 2 রকম কিশমিশ এখানে আমি ব্যবহার করছি। এবার সমস্ত শুকনো উপকরণ এইভাবে একটু আমি মেখে নেব। এইভাবে যে ময়দার মিশ্রণ বা মিল্ক পাউডার আর ময়দা দিয়ে যে মিশ্রণটা বানিয়েছিলাম তার সাথে এইভাবে একটু মেখে নেবেন। তাতে করে কিন্তু এই যে ড্রাই ফ্রুটগুলো আমি ব্যবহার করছি কেকের মধ্যে যে যেখানে থাকবে সেইভাবেই কিন্তু থাকে। কেকটা হয়ে যাওয়ার সময় দেখবেন তলাতে নেমে যাবে না বা উপরে উঠে আসবে না, খুব সুন্দরভাবে থাকে। তাই এইভাবে কিন্তু একটু মিশ্রণের সাথে মেখে নিতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি মোরব্বা যদি হাতের কাছে না থাকে ব্যবহার নাও করতে পারেন, তবে এই ড্রাই ফ্রুটগুলো ব্যবহার করলে এই কেকের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এটাকে আমি খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। আবারও মিশ্রণটাকে নিয়ে নিলাম। এবার এই ড্রাই ফ্রুটগুলো এখানে দিয়ে দেব। ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো ছোট্ট চামচের হাফ চামচের মতো। আর সামান্য একটু লিকুইড দুধ নিয়েছি, অল্প করে দিয়ে দেব। আবারও এই সমস্ত উপকরণ একসাথে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। আর কালারটা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর কালার হয়েছে। সম্পূর্ণ দুধটাকে আমি অ্যাড করে দিলাম। অল্প একটু দুধ এখানে আবার লেগেছে, দেখে বুঝতেই পারছেন। যেহেতু ময়দা দুধের মিশ্রণটা ছিল, মানে মিল্ক পাউডার আর ময়দার যে মিশ্রণ ছিল সেটা তো রয়েছিল, তো তাই একটু দুধের প্রয়োজন হয়েছে। তো আপনাদের হাতের কাছে লিকুইড দুধ না থাকলে তার পরিবর্তে জলও এখানে ব্যবহার করতে পারেন। এই দেখুন কত সুন্দর ঘনত্ব হয়েছে। এটাকে আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। চলুন এবার আমি নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। এবার একটা কেক টিন আমি নিয়ে নিয়েছি, আর কেক টিনের মধ্যে একটু হালকা তেলের প্রলেপ লাগিয়ে দিয়েছি, আর একটা সাদা পৃষ্ঠা দিয়েছি। এখানেও কিন্তু মানে এই পৃষ্ঠার উপরেও আমি একটু হালকা করে তেলের প্রলেপ লাগিয়ে দিয়েছি। এবার এই মিশ্রণটাকে আমি এই কেক টিনের মধ্যে ঢেলে দেব। ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে দিয়ে দিয়েছি। এবার একটু আমি ট্যাপ করে নেব। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার এটাকে এর মধ্যে আমি বসিয়ে দেব। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে 5 মিনিটের জন্য হাই দেব, তারপর লো করে এটাকে ঢাকা দিয়ে খুব সুন্দর করে বানিয়ে নেব। এটা হয়ে যাওয়ার পর আমি আপনাদের বলে দেব এটা হতে কত সময় লাগলো। দেখুন কেকটার কত সুন্দর কালার হয়েছে। এটা হতে খুব বেশি সময় লাগেনি, 40 মিনিট সময় দিতেই কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। আর কেকটা দেখুন কতটা ফুলে গেছে। একটা দেখুন কাঠের স্টিক নিয়েছি, এটার মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব কেকটা হয়ে গেছে কিনা। এই দেখুন স্টিকের মধ্যে কিন্তু একটু কিচ্ছু লেগে নেই, তার মানে কেকটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর কেকটাকে ঠান্ডা করে তারপর আমি আপনাদের দেখাবো কেকটা কত সুন্দর হয়েছে। কেকটাকে দেখুন খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছে, আর কতটা নরম কতটা তুলতুলে হয়েছে দেখে বুঝতেই পারছেন। এই দেখুন এটা ভীষণ নরম হয়েছে, ভীষণ তুলতুলে হয়েছে। এবার একটা ছুরির মাধ্যমে এটাকে আমি ডিমোল্ড করে নেব। ঠান্ডা হয়ে গেলে অটোমেটিক ডিমোল্ড হয়ে যায়, দেখে বুঝতেই পারছেন কত সুন্দর ছেড়ে যাচ্ছে। তাও আমি যাতে না ভেঙে যায় তার জন্য একটা ছুরি দিয়ে ডিমোল্ড করে নেব। এবার একটা প্লেট নিয়ে নিলাম, এর মধ্যে আমি এটাকে ডিমোল্ড করে নেব। পিছনের পোর্শনটা দেখুন কত সুন্দর হয়েছে। কাগজটাকে আমি উঠিয়ে নেব। আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এটা যেমন নরম তেমন তুলতুলে তেমনই স্পঞ্জি হয়েছে। মুখের মধ্যে দিলেই দেখবেন মিলিয়ে যাবে। কালারটা দেখতেই পাচ্ছেন, প্রত্যেক দিক থেকে কালারটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার এটাকে আমি কেটে দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে। এই দেখুন কতটা নরম কতটা তুলতুলে হয়েছে। একবার এইভাবে কেকটা বানাবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। বাবুজি কেক আমরা সবসময় কিন্তু দোকান থেকে কিনে খাই, তবে পাকা আমের সিজনে পাকা আম দিয়ে বাবুজি কেক কেউ বানায় না। আমি একটা বানালাম, বাড়িতে একটা বানিয়েছিলাম, দারুণ টেস্ট হয়েছিল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এবার এটাকে আমি 3 টুকরো করে কেটে নেব। আবার এটাকে আমি 3 টুকরো করে কাটবো। আমি যখন কেকটাকে কাটছি আপনারা অলরেডি দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা তুলতুলে হয়েছে।
একটা দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা অপূর্ব হয়েছে। এই দেখুন ভিতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আর যে ড্রাই ফ্রুটগুলো দিয়েছিলাম যেমন দিয়েছিলাম তেমনই রয়ে গেছে। এই দেখুন কতটা নরম, কতটা স্পঞ্জি হয়েছে। একদম দেখুন এইভাবে একটু চাপ দিলে একদম বসে যাচ্ছে, দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। এইভাবে কেকটা একবার না বানালে খুব মিস করবেন। আর এইভাবে কেকটা যদি কাউকে বানিয়ে খাওয়ান, সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে আর একবার খেলে বারবার বানাতে বলবে। আর কিভাবে এই বাবুজি কেক বানিয়েছেন আর কিভাবে এই বাবুজি কেকটা বানিয়েছেন জানতেও চাইবে। পাকা আমের সিজনে পাকা আম দিয়ে এই কেকটা একবার বানিয়ে দেখবেন। আশা করছি বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। আর আজকের এই অপূর্ব স্বাদের ইউনিক পদ্ধতিতে বানানো পাকা আমের বাবুজি কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।